2000 টাকা বিক্রি হচ্ছে। একই সাথে ওয়েবসাইটে চেষ্টা করেছি, ওয়েবসাইটে 200 টাকার টিকিট, ব্যাট সহ 2300 টাকা দেখাচ্ছে। অর্থাৎ ওয়েবসাইটে তো মানে প্রবলেম আছে, 200 টাকাটা 2000 টাকা দেখাচ্ছে, টেকনিক্যালি ফল্ট হতে পারে। এটা একটা ব্যাপার, মানে যেটা খুবই খারাপ লেগেছে। এত সময় নষ্ট করে এসেছি গাজীপুর থেকে, যেটা খুবই খারাপ লাগার। আমি এবং আমার স্যার খুবই ইম্পর্টেন্ট টাইম বের করেছি মানে খেলা দেখার জন্য, সেখানেই এসে আসা হতো। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি, মাঠের ক্রিকেটের চেয়ে আমরা বাইরে ইনভেস্টমেন্ট বেশি করতেছি। প্লেয়াররা এখনো টাকা পায় নাই, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নাই, আর বাতে আলি আসি একদিনে 3,40,00,000 টাকা নিয়ে যাচ্ছে। তো আগের সাথে এখনকার মানে পরিবর্তনটা কি হলো? মানে ক্রিকেটের যে ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমরা কাজ করছি না। আমরা কাজ করছি কি, মানে কনসার্টে আমরা ব্যয় করছি। দিস ইজ নট ক্রিকেট। এটা আসলে বাংলাদেশের যে ক্রিকেটিং স্ট্রাকচার, সেটা কখনো ডেভেলপমেন্ট হবে না যদি এভাবে অপরিকল্পিত ভাবে আপনারা কাজ করেন। আমার মনে হয় যে ক্রিকেটটা বেসিকলি দর্শকদের জন্য। আপনি মাঠে দর্শক টানার জন্য সম্প্রচার যে সত্য বা ব্রডকাস্টটা একটু এটা আর একটু উন্নত হতে পারে। নিচে স্কোরবোর্ডের যে ডিজাইনটা, সেটা মানে খুব একটা প্রফেশনাল মনে হচ্ছে না। তবে একটা ভালো ব্যাপারও আছে, বাংলা ভাষায় ধারাভাষ্য হচ্ছে, এটা ডেফিনেটলি ভেরি গুড এবং এটা অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতো। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমার মনে হচ্ছে প্লেয়ারদের আগে যে অনারিয়াম, সেটা পেড করা উচিত, কনসার্টে নয়, খেলায় ফোকাস করা দরকার। আমি নিজেও যেটা দেখতেছি অনেকক্ষণ ধরে, যেহেতু আমি আসার আগে শুনেছি যে এখানে টিকিট কাউন্টার যেটা পুড়ে ফেলছে, তো ভয় একবার আসতে চাই না। তো টিকিট বিক্রি করতেছে, কিন্তু আমরা এটা এফোর্ড করতে পারতেছি না। যেই টিকিটের দাম নর্মালি 800, ওটা হয়ে যাচ্ছে 4000, 5000। তো আমরা তো এটা এফোর্ড করতে পারতেছি না। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা আসছি, একটু বেশি হলেও নেওয়া যেত। আমরা আসছি টিকিট কাউন্টার থেকে টিকিট নিবো, কিন্তু টিকিট কাউন্টারে টিকিট খালি, কিন্তু মানুষের হাতে হাতে টিকিট আছে, ঠিকই বিক্রি করতেছে। আমরা যারা সাধারণ জনগণ, আমরা পাচ্ছি না, আমরা ভোগান্তিতে পড়তেছি। না, টিকিট পাই নাই। সকাল 6টা বাজে আসছি, এখনো টিকিট পাইনি। দেখা যাক ম্যানেজ করা যায় কিনা, এই ঘুরতেছি।